नमस्कार बंधुरा पी मंजू किचेने आपनादेरके सबाइके अनेक अनेक स्वागत जानाई। प्रतिदिनेर मतो आजके आमि रान्ना करे चले एसेछि सबकिछु गुछिए निये। आजके एकटा छोट्ट भिडियो निये आसछि, आपनारा शुरू थेके शेष पर्यन्त अवश्यई देखबेन। एई जे आमार हाते आछे खेसारी शाक, एकदम टाटका टाटका बाजार थेके निये एसेছে। एगुला एबारे केटे नेब, अवश्यई पुरो भिडियोटा देखबेन, ना होले किन्तु बुझते पारबेन ना। आर एखाने आछे बेगुन, এই যে এগুলা বেগুন আপনারা খেয়েছো কিনা, এগুলা কাটালি বেগুন বলে, এই যে এদের গায়ে কাটা আছে তার জন্য এদের নাম হচ্ছে কাটালি বেগুন। খুব স্বাদ, খুব টেস্ট এই বেগুনটা। তাহলে এবার আমি কেটে নেব। প্রথমে আমি বেগুনটা কেটে জ্বলে রাখবো, তাহলে বেগুনের যে একটা কষ্টা ভাব থাকে ওটা থাকবে না। দেখে মনে হচ্ছে পুরো হয়ে গেছে, কিন্তু না, জ্বালা একদম। এভাবে কেটে নেব। সব জায়গায় এগুলা বেগুন পাওয়া যায় না। খেসারি শাক দিয়ে খুব ভালো লাগে এই বেগুনটা, মাখা মাখা করে রান্না করব। আর দিব একটা আলু, আলুটা কেটে নেব একদম পাতলা পাতলা করে, ছোট ছোট করে কেটে নেব, কুচি করে কেটে নেব। বেগুনের মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলু আর বেগুন কাটা আমার হয়ে গেছে। এবারে আমি শাকটা কেটে নেব। দেখুন শাকটা আমি কিভাবে কাটি। খুব ভালো করে আমি পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। এভাবে করে আমি সব শাকটাই কেটে নেব। সব শাকগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি। এবারে বেগুন আলু শাক আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসব। আলু আর বেগুন আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, আর শাকটাও আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবারে রান্না করব। উনুনের মধ্যে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই আমার হালকা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল, গোটা জিরে। একদম সিম্পল ভাবে আমি আজকে রান্নাটা করব, কোনো মশলা ছাড়াই। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরানো আর শুকনো লঙ্কা। এবারে বেগুন আর আলুটা দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ 1 চামচ মতো, হলুদ গুঁড়ো, এক্সট্রা ভাবে আমি জল দিব না। এবারে একটা থালা দিয়ে আমি ঢেকে রাখবো 5 মিনিট মতো। হালকা জালে 5 মিনিট রাখবো। 5 মিনিট পর ফিরে আসবো। আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখি এবারে ভিতরে কি হয়েছে। বেগুন আর আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো শাক। শাক দিয়ে আমি খুব ভালো করে উল্টে পাল্টে ঘেটে নেব, হালকা একটু কষিয়ে নেব। বন্ধুরা এইভাবে করে আমি শাকটাকে খুব ভালো করে কষিয়ে নেব। শাক আর বেগুন আর আলু আর বেগুন কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি কষিয়ে নেব 5 মিনিট মতো। আমার কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো জিরে মশলা গুঁড়ো 1 চামচ মতো। এটা ভাজা জিরের গুঁড়ো। হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। দেখুন কত সুন্দর, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। আমি শাক নিচ্ছি, খেতে বসে পড়েছি, ভাত নিয়েছি।
বেগুন দিয়ে, শাক দিয়ে, আলু দিয়ে মেখে খাবো। শাকের রসা আপনারা এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন, খুব ভালো হয়েছে বন্ধুরা। এইভাবে হালকা করে একদম সিম্পলভাবে আমি রান্নাটা আজকে করেছি। আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার রেসিপিটা কেমন হয়েছে। তাহলে আজকের মতো এখানে।